হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলবো ওপ্পো K11 Pro এই ফোনটি নিয়ে। আর এই ফোনটির কিছু হাইলাইটেড বিষয় হচ্ছে, এই ফোনটিতে থাকবে মিডিয়াটেকের ডায়মেনসিটি 1200 ফ্ল্যাগশিপ প্রসেসর। এই ফোনটিতে আরও থাকবে 120 হার্জ রিফ্রেশ রেটের ফুল এইচডি প্লাস রেজুলেশনের OLED প্যানেল এবং 65 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর এই সব বিষয় নিয়েই বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। এই ফোনটিতে কি স্পেসিফিকেশন দিয়ে ওপ্পো আমাদের মাঝে নিয়ে আসতে যাচ্ছে, ফোনটির প্রাইস বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে কত হতে পারে, এই ফোনটি কবে লঞ্চ হবে, এছাড়া জানাবো প্রাইস অনুযায়ী ফোনটা আপনার জন্য কতটা ভ্যালু ফর মানি প্রোভাইড করা ফোন হতে যাচ্ছে। আর আপনাকে বলবো সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে দেখার জন্য। আপনি যদি প্রথমবার আমাদের চ্যানেলটি ভিজিট করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে থাকবেন। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। সবার প্রথমেই আমরা আলোচনা করব এই ফোনটির ডিজাইন ও বিল্ড কোয়ালিটি নিয়ে। এই ফোনটি ব্যাক সাইডে থাকবে কোয়াড ক্যামেরা, সামনে থাকবে ডুয়েল পাঞ্চল কাটিং ডিসপ্লে। আর এই ফোনটিতে কাট ডিসপ্লে ব্যবহার করার সম্ভাবনা রয়েছে, তবে এটা কনফার্ম বলা যাচ্ছে না। আর এই ফোনটিতে যদি কাট ডিসপ্লে ব্যবহার করা হয় তাহলে ফোনটির ডিজাইনও এক কথায় দুর্দান্তই হবে। আর এই ফোনটিতে পেয়ে যাবেন আপনি USB Type-C পোর্ট এবং 3.5 মিলিমিটারের অডিও জ্যাক। সিকিউরিটি হিসাবে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর এই ফোনটিতে আপনি দুইটি সিম ব্যবহার করতে পারবেন, একটি মেমোরি কার্ডও ইউজ করতে পারবেন। তো ফোনটির ডিজাইন ও বিল্ড কোয়ালিটি আমার কাছে মনে হয়েছে ভালোই হতে যাচ্ছে। আর এই ফোনটির ডিসপ্লেটা হলো 6.8 ইঞ্চি মাপের ফুল এইচডি প্লাস রেজুলেশনের OLED প্যানেল, যার রিফ্রেশ রেট হলো 120 হার্টজ। আর এই ডিসপ্লেটা হলো মোটামুটি বড় একটি ডিসপ্লে। আপনারা যারা মোবাইল দিয়ে অনলাইন ক্লাস করেন এবং প্রচুর পরিমাণে মুভি দেখেন এবং গেমিং পারফরমেন্স করতে ভালোবাসেন, তাদের জন্য এই ফোনটির ডিসপ্লেটা হতে যাচ্ছে একটি দুর্দান্ত ডিসপ্লে। আর এই ডিসপ্লের প্রোটেকশন হিসেবে ব্যবহার করা হয়েছে গরিলা গ্লাস বিগ টাচের প্রোটেকশন। তো ফোনটির ডিসপ্লে কোয়ালিটিও আমার কাছে মনে হয়েছে ভালোই হতে যাচ্ছে। এবার আমরা আলোচনা করব এই ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে। এই ফোনটির ব্যাক সাইডে থাকবে কোয়াড ক্যামেরা, যার প্রাইমারি লেন্স হলো 108 মেগাপিক্সেলের। এই ফোনটিতে আপনি আরও পেয়ে যাবেন 12 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 8 মেগাপিক্সেলের টেলিফটো আর 5 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এই ফোনটির সামনে পেয়ে যাবেন 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ব্যাক সাইডে ক্যামেরা দিয়ে আপনি 4K রেজুলেশনে ভিডিও রেকর্ড করতে পারবেন এবং সামনের ক্যামেরা দিয়ে ফুল এইচডি প্লাস রেজুলেশনে ভিডিও রেকর্ড করার সাপোর্ট পেয়ে যাবেন। এছাড়া একটা ফোনের ক্যামেরা সেকশনের বেসিক যেসব সেন্সর আমাদের প্রয়োজন হয়ে থাকে সবই থাকছে এই ফোনটিতে। তো ফোনটির ক্যামেরা কোয়ালিটিও আমার কাছে মনে হয়েছে ভালোই হতে যাচ্ছে। আর এই ফোনটির সামনে পিছনে ব্যবহার করা হবে OIS, যাতে করে আপনি নড়াচড়া করা অবস্থায়ও ভালোই স্টাইলিশ ভিডিও রেকর্ড করতে পারবেন। আর এই ফোনটিতে প্রসেসর হিসাবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 1200 প্রসেসর। আর এটা হলো 2021 সালের মিডিয়াটেকের একটা ফ্ল্যাগশিপ প্রসেসর এবং এর পারফরমেন্সও এক কথায় দুর্দান্ত। আর এই ফোনটিতে আপনি গেমিংয়ের জন্য পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসপাল 9-এর পাশাপাশি সব ধরনের বড় বড় অ্যাপসগুলো ভালোই স্মুথ প্লে করতে পারবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স ব্যবহার করা হয়েছে Android 12 এবং ColorOS। মার্কেটে ফোনটি লঞ্চ করা হবে 3টি র্যাম রম ভেরিয়েন্টে, যার বেস ভেরিয়েন্ট হলো 6128GB আর টপ ভেরিয়েন্ট হলো 8128GB। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে LPDDR4X RAM এবং UPS 2.1 স্টোরেজ। আর এই ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি হলো 5000 mAh এর ব্যাটারি বক্সে প্রোভাইড করা হয়েছে 65 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর এই ফোনটির প্রাইস হবে ইন্ডিয়ান রুপিতে 23 থেকে 24,000 রুপির আশেপাশে, যেটা বাংলাদেশে মার্কেটে পাওয়া যাবে 30 থেকে 35,000 টাকায়। আমার কাছে মনে হয়েছে এই বাজেটে এই ফোনটি একটি দুর্দান্তই ফোন হতে যাচ্ছে ফ্ল্যাগশিপ ফোন হিসেবে। আর এই ফোনটি আর কিছুদিনের মধ্যেই ওপ্পো আমাদের মাঝে নিয়ে আসতে যাচ্ছে। আর এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিবেন
এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।